সমাজের মূল স্রোতে ফিরে এসে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে মালদার গাজলের প্রাক্তন কেএলও সদস্য সতীশ রাজবংশীর। প্রায় 1.5 কোটি টাকা দিয়েও মিলছে না জমির রেজিস্ট্রি। উল্টে শাসক দলের মদতে জমি দখলের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি। গাজল থানার আদিনা স্টেশন সংলগ্ন গোয়ালপাড়ার বাসিন্দা সতীশ রাজবংশী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন। গাজল কলেজ সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের পাশে 2.5 বিঘা জমি কিনে তিনি একটি প্লান্ট তৈরির পরিকল্পনা করেছিলেন। অভিযোগ 1,40,00,000 টাকা পরিশোধ করা সত্ত্বেও জমির 2 মালিক অমিত প্রসাদ ও জৈনিক ব্যবসায়ী জমি রেজিস্ট্রি করে দিচ্ছেন না। সতীশবাবুর দাবি, ধার দেনা এবং ব্যাংক ঋণ নিয়ে 2021 সালের মধ্যে তিনি সমস্ত টাকা মিটিয়ে দিয়েছিলেন, কিন্তু এখন জমি চাইতে গেলে পুলিশ ও শাসক দলের একাংশকে দিয়ে তাকে ভয় দেখানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক বিতর্ক। উত্তর মালদার বিজেপি সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া অভিযোগ করেছেন, তৃণমূলের মদতেই অসহায় মানুষের জমি দখল করা হচ্ছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। তৃণমূল হচ্ছে সমাজ বিরোধী, তারা রাজবংশী বিরোধী, তারা মতুয়া বিরোধী, তারা শুধু নাটক করে, তারা রাজবংশীদের সঙ্গে আছে। এই কেলো ভাই যার জমিটা দখল করেছে, এটা তো কাজ হচ্ছে তৃণমূলের। তারা তো মানুষের, গরিব মানুষের জমি দখল করবে, বাড়ি দখল করবে, এদের ওদের কাজ। এরা হচ্ছে সমাজ বিরোধী, এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, দল এই ঘটনার সাথে যুক্ত নয় এবং প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখবে। অভিযুক্ত অমিত প্রসাদও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার সৈনিক আমরা। আর তার সাথে সাথে বলবো, আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় রাজকুমার সরকার, উনি বর্তমানে আছেন। তো আমার যতটুকু জানা, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে গাজল ব্লক তৃণমূল কংগ্রেস সে সমস্ত কিছু তোয়াক্কা করে না। প্রমোটারের রাজ এখানে চলে না। এটা কেউ বা বিরোধীরা বা কেউ অন্যরা কেউ কালেমালে তোকার চেষ্টা করছে। এটা করে কিছু পার পাবে না। যদি দলের কেউ থাকে তাহলে ব্যবস্থা নেবে দল নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে, তার কড়া হাতে ব্যবস্থা নেবে। আবার আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ জানাবো, আমাদের রাজকুমার দা এখানে আছেন, ওনাকে দিয়ে আমরা নিশ্চয়ই জানাবো। এবং যদি আমার দলের কেউ জড়িত থাকে, তার উপযুক্ত শাস্তি হবে। বর্তমানে জমি ও টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় দিন গুনছেন এই প্রাক্তন কেএলও সদস্য ও তার পরিবার। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।